নমস্কার, অ্যাস্ট্রো রাজু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। 5ই জুন শনি মহারাজ বক্রী হতে চলেছেন। 5ই জুন থেকে 12ই জুলাই অবধি শনি মহারাজ বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবে। তারপর 12ই জুলাই সকাল 10টা নাগাদ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে বক্রী অবস্থায় তার আগের রাশি মকর রাশিতে প্রবেশ করবেন এবং অক্টোবরের একদম এন্ড পর্যন্ত সেখানে বক্রী অবস্থায় থাকবে। তারপরে সেখান থেকে মার্গী অবস্থায় মকর রাশিতেই অবস্থান করবে এবং 2023 সালে 17ই জানুয়ারি শনিদেব পুনরায় আবার কুম্ভ রাশিতে ফিরে আসবে। এই যে 5ই জুন থেকে 12ই জুলাই এই যে সময়টা মতান্তর আছে, কোন কোন ক্ষেত্রে 12ই জুলাইয়ের পরিবর্তে অন্য ডেটে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে 12ই জুলাই পর্যন্ত শনিদেব এখানে অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। যার কারণে 5ই জুন যখন শনিদেব বক্রী হবেন তার কিন্তু একটা প্রভাব আমাদের দ্বাদশ রাশির ওপর পড়তে দেখা যাবে। দ্বাদশ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে চলেছে শনিদেবের এই বক্রীর কারণে, আজকে তা নিয়ে আলোচনা করব। মেষ থেকে মীন রাশির সমস্ত রাশিকে নিয়ে আলোচনা করব। তবে প্রথম পার্টে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত এই 6টি রাশিকে নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করব। যখন কোনো ক্রূর গ্রহ অর্থাৎ শনি, মঙ্গল, এদেরকে যেমন ক্রূর গ্রহ বলা হয়ে থাকে, বা রাহু যখন বক্রী হয়, রাহু সদাই বক্রী থাকে, তাদের অশুভত্ব কিন্তু বেড়ে যায়, বিশেষত তার দৃষ্টির দিক থেকে। শনিদেব কিন্তু তার নিজের রাশি কুম্ভ রাশিতেই বক্রী হতে চলেছেন এবং তার অত্যন্ত প্রিয় রাশি কুম্ভ রাশি, সেই রাশিতেই তাকে বক্রী হতে দেখা যাবে 5ই জুন থেকে। এবং শনিদেবের 3টে দৃষ্টি থাকে, একটা তৃতীয় দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি ও দশম দৃষ্টি, এবং সেই দৃষ্টি দ্বারা বিভিন্ন ভাবের ওপর যখন তার দৃষ্টি থাকবে, বিভিন্ন রাশি সাপেক্ষে তার বিভিন্ন প্রভাব এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ 5ই জুন থেকে 12ই জুলাই এই যে সময়টা, এই সময়কালে প্রথমে মেষ রাশিকে নিয়ে বলবো যে মেষ রাশি সাপেক্ষে শনিদেব দশম ও একাদশ ভাবের অধিপতি, তাকে একাদশ ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে স্বক্ষেত্রস্থ হয়ে, অর্থাৎ স্বরাশিতে কুম্ভ রাশিতে। 5ই জুন শনিদেব যখন বক্রী হবেন তার চেষ্টা বল যেটা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ যে ভাবে সে অবস্থান করছে সেই ভাবের ফলকে কিন্তু বৃদ্ধি করবার একটা চেষ্টা করবে এবং তার দৃষ্টি থাকবে 3টে ভাবের পরে। তৃতীয় দৃষ্টি থাকবে শনিদেবের আপনাদের রাশির ওপর, অর্থাৎ মেষ রাশির ওপর, যার কারণে জাতকের যেমন একটা এই সময় মানসিক বিষণ্ণতা মাঝে মাঝে দেখা যেতে পারে, অনুরূপ এই সময় স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। সাথে দশম ভাব ও একাদশ ভাবের অধিপতি স্বক্ষেত্রস্থ হয়ে বক্রী হচ্ছেন শনিদেব। একাদশ ভাব আপনাদের রাশি সাপেক্ষে আয় ভাব, লাভ ভাব, ইচ্ছা পূর্তির ভাব, যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে যেমন সতর্কতা অবলম্বন অবশ্যই করা উচিত, সাথে সাথে কিন্তু এই সময়
হঠাৎ কিন্তু ব্যবসা বাণিজ্য স্থলে আয় বৃদ্ধির একটা যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। শনিদেব মানেই যে শুধু ভীতি তা নয়, শনিদেবের এই একাদশ ভাবে বক্রী হবার কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এই যে 1 মাস সামথিং সময়ে, এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যেতে পারে। এই সময় আয়ের স্রোত বৃদ্ধি পেতে পারে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় বলা যেতে পারে। একাধারে যেমন আয় বৃদ্ধি পেতে পারে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেমন একটা ভালো সময় বলা যেতে পারে, অনুরূপ এই সময় জাতকের ভৌতিক সুখের অনেক চাহিদা কিন্তু পূরণ হতে দেখা যেতে পারে। মোটের উপর বলা যেতে পারে তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির ওপর থাকার দরুন শরীর স্বাস্থ্য বিষয়ে যেমন কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থাৎ খাওয়া দাওয়া বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, চলাচলের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। 27শে জুন সেখানে মঙ্গল যখন এসে অবস্থান করবে, রাহুর সাথে মঙ্গল আপনাদের রাশিতে এসে অঙ্গারক যোগের একটা, মঙ্গল এবং রাহুর জুতির কারণে সেখানে একটা অঙ্গারক যোগ তৈরি হবে এবং সেখানে শনির দৃষ্টি থাকবে। অবশ্যই চলাচলের ক্ষেত্রে, যানবাহন চালানোর ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়কালে। সাথে কিন্তু এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হবার কিন্তু সম্ভাবনা দেখা যায়। সেই লাভটাকে নেবার চেষ্টা করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের। শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর। পঞ্চম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকার দরুন যারা বিদ্যার্থী, এই সময় বিদ্যাক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা আসতে পারে এবং দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর। বিদ্যার্থীদের এই সময় কিছুটা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা আসতে পারে, সুতরাং পরিশ্রম বৃদ্ধি করা উচিত, পড়াশোনার ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি রাখা উচিত এবং লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো জাস্ট এই 5ই জুন থেকে যে 12ই জুলাই যে সময়টা, এই সময়কালে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। আর্থিক দিক থেকে অত্যন্ত কিন্তু একটা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আপনাদের রাশি সাপেক্ষে শনিদেবের এই বক্রী হবার কারণে। শনিদেব কিন্তু তার নিজ রাশিতে বক্রী হচ্ছেন, চেষ্টা বল বৃদ্ধি পাবে, সুতরাং সেই লাভটা নেবার চেষ্টা করা উচিত। ব্যক্তিগত জন্ম ছকে শনিদেবের অবস্থান, বর্তমান দশা, অন্তর্দশার পরে এগুলো ডিপেন্ড করে থাকে যে কতটা শুভ ফল প্রাপ্তি হতে পারে বা অশুভ ফল আসতে পারে, বা আপনাদের বিভিন্ন কারণ থাকে। ষষ্ঠপতির, ষষ্ঠ ভাবের অধিপতির অবস্থানের সাপেক্ষে বর্তমানে শনিদেবের কোথায় অবস্থান হতে দেখা যাচ্ছে, অনেক কিছু এই ধরনের জিনিসের উপরে কিন্তু নির্ভর করে। যাই হোক, সার্বিক দিক থেকে বলতে গেলে সার্বিকভাবে যে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় মেষ রাশির জাতক জাতিকাদের শনিদেবের এই অবস্থানকালে। চলে আসবো বৃষভ রাশি। আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাব ও কর্মভাবের অধিপতি শনিদেব, তাকে কিন্তু যে পঞ্চ মহাপুরুষ যে রাজযোগ, সেই রাজযোগের একযোগ শশনামক রাজযোগেই কিন্তু তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে স্বরাশিতে, কুম্ভ রাশিতে। এবং 5ই জুন সেখানে শনিদেব যখন বক্রী হবেন, তার চেষ্টা বল সেখানে কিন্তু বৃদ্ধি পাবে, যার প্রভাব ব্যবসা বাণিজ্য ও কর্মস্থলের উপর আপনাদের থাকবে। অর্থাৎ এই সময় ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সমাজে একটা মান সম্মান প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে পারে এবং এই সময় জাতকের অনেক ভৌতিক সুখের চাহিদা প্রাপ্তি হতে পারে। যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন
তাদের জন্য এই যে অল্প সময়ের কাল কুম্ভ রাশিতে, এই সময় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের ওপর। সুতরাং এই সময় দূরযাত্রার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন আসতে পারে। খরচ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের ওপর, যার কারণে পারিবারিক মহল কিছুটা অশান্তপূর্ণ হতে পারে এবং এই সময়কালে জায়গা, জমি, যানবাহন এই সমস্ত ক্রয়ের ক্ষেত্রে যেমন কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, অনুরূপ তার দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের ওপর। সুতরাং দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। অনুরূপ ব্যবসা বাণিজ্যের স্থল থেকে যথেষ্ট একটা প্রভাব এই সময় দেখা যেতে পারে, অর্থাৎ হঠাৎ কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায়। আপনাদের রাশি সাপেক্ষে এই শশ নামক যে রাজ্য, তার কিন্তু একটা শুভ প্রভাব এই সময় দেখা যেতে পারে বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। চলে আসব মিথুন রাশি। আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য ভাবে ও অষ্টম ভাবের অধিপতি শনিদেব। গ্রহের কারকত্ব অনুসারে এবং ভাবের কারকত্ব অনুসারে একাধারে অষ্টম ভাব, তারও তো একটা কারকত্ব থাকবে, অনুরূপ তাকে ভাগ্য ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং সমস্ত কাজের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে শনিদেবের বক্রী যে অবস্থান কুম্ভ রাশিতে 5ই জুন থেকে 12ই জুলাই, এই সময়কালে কিন্তু একটা ভাগ্যের সহায়তা দেখা যাবে। দীর্ঘদিন ধরে যে কাজকর্মগুলো আটকিয়েছিল সেইগুলো কিন্তু এই সময় সম্পূর্ণ হতে পারে এবং আয়ের স্রোত বৃদ্ধি পেতে পারে এবং এই সময় জাতকের ভৌতিক সুখের অনেক চাহিদা কিন্তু যেমন পূর্ণ হতে পারে, সাথে অনেক ক্ষেত্রে ইচ্ছা পূরণও কিন্তু হতে পারে। আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি থাকবে, যার কারণে আর্থিক লেনদেনের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং বড় ভাই বোন বা বড়দের সাথে কিন্তু পরিবারের সদস্যদের সাথে, অর্থাৎ এই সময় একটু মনোমালিন্য দেখা যেতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে কোনো পেপারস রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়কালে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের ওপর থাকার দরুন শত্রুরা এই সময় কিছুটা অ্যাক্টিভ হতে পারে, কিন্তু ভাগ্য আপনাদের সাথ থাকবে, যার কারণে শত্রুরা এই সময় আপনার কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না। নবম ভাবে শনিদেবের এই অবস্থান কালে এই সময় যেমন একাধারে কোনো দূরযাত্রা হতে পারে বা কোনো ধার্মিক যাত্রাও কিন্তু এই সময় হতে দেখা যেতে পারে। একটা মিথুন রাশি সাপেক্ষে শুভ ফল প্রাপ্তি দিয়ে যেতে পারে শনিদেব তার এই গোচরের, অর্থাৎ এই যে এক মাস কিছুদিন যে সময়টা, অর্থাৎ 5ই জুন থেকে 12ই জুলাই অবধি যে সময়টা, এই সময়কালে, এবং সেখান থেকে লাভ নেওয়া উচিত, অর্থাৎ চেষ্টা করা উচিত। কর্কট রাশি, আপনাদের রাশির সাপেক্ষে শনির ঢাইয়া কিন্তু শুরু হতে দেখা যাচ্ছে, কিন্তু এখানে ঢাইয়া নিয়ে কোনো আলোচনা করছি না। এখানে জাস্ট তার অবস্থান এবং তার বক্রী হবার কারণে যে ফল আসতে পারে সেটাকে নিয়ে আলোচনা করছি। অষ্টম ভাবে শনিদেবের এই বক্রী হবার কারণে হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হতে পারে।
বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে এই সময় কিন্তু লাভ প্রাপ্তি হতে পারে, বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে কিন্তু একটা লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবের ওপর শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকার দরুন কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার কিন্তু এই সময় আপনার ওপর দেখা যেতে পারে, বা সিক্রেট এনিমিরা এই সময় অ্যাক্টিভ হতে পারে কর্মক্ষেত্রে। সাথে যতই অ্যাক্টিভ হোক, কর্মক্ষেত্র থেকে কিন্তু যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এবং এই সময় আয় বৃদ্ধি হতে পারে। আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাবে। খরচের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। মানুষের সাথে কথাবার্তার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় জাতকের একাকী একটা ভাব মনের মধ্যে আসতে পারে। এই সময় জাতকের কাছের মানুষের থেকে নিজেকে দূরে রাখার একটা প্রয়াস কিন্তু জাতকের মধ্যে দেখা যেতে পারে। কাছের মানুষের থেকে দূরে থাকার একটা প্রয়াস বা একাকী থাকার একটা প্রয়াস জাতকের মধ্যে এই সময় দেখা যেতে পারে। ইনভেস্টমেন্টের জন্য একটা যেমন লাভ আসতে পারে, আয় কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি, আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে স্বরাশিতে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই জুন শনিদেব অর্থাৎ সেখানে বক্রী হবেন। শনিদেব অলরেডি এখানে শশ নামক যে পঞ্চমহাপুরুষ রাজযোগ, সেই যোগে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং শনিদেব এখানে বক্রী হওয়ার সাথে সাথে কিন্তু তার চেষ্টা বল কিন্তু বৃদ্ধি পাবে, যার প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। অর্থাৎ সমাজে একটা মান সম্মান কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। অনুরূপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট প্রসার যেমন দেখা যেতে পারে, নতুন কাজ এই সময় আরম্ভ হতে পারে এবং ব্যবসা বাণিজ্য থেকে যথেষ্ট আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের। আপনাদের রাশি সাপেক্ষে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে ভাগ্য ভাবের উপর। সুতরাং ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপস ডাউন এই সময় দেখা যেতে পারে, কিন্তু আয় বৃদ্ধি এই সময় যথেষ্ট হবার সম্ভাবনা দেখা যায় প্রফেশনাল লাইফ থেকে, ব্যবসা বাণিজ্য থেকে। শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ওপর। এই সময় জাতকের কিছুটা মাঝে মাঝে মানসিক বিষণ্ণতা যেমন আসতে পারে, অনুরূপ শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং তৃতীয় দৃষ্টি নবম ভাবের উপর থাকার দরুন পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এবং শনিদেবের দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের উপর, যার কারণে বিদ্যার্থীদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত, পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। কন্যা রাশি, আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে শনিদেবকে কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে স্বরাশিতে এবং স্বক্ষেত্রস্থ শনি 5ই জুন যখন বক্রী হবে, যার কারণে এই সময় জাতকের কিন্তু যথেষ্ট আয় বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যায়। অনেক ইচ্ছা কিন্তু জাতকের এই সময় পূর্ণ হতে পারে। তার কারণ আপনাদের রাশি সাপেক্ষে শনিদেব যেমন পঞ্চম ভাবের অধিপতি, অনুরূপ ষষ্ঠ ভাবের অধিপতি। একটা শুভ সময় কিন্তু আপনাদের বলা যেতে পারে। যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময় কোনো নতুন সুযোগ আসতে পারে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর থাকবে এবং তার সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের উপর। খরচের প্রতি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থাৎ ব্যয় বৃদ্ধির ব্যাপারে কিছুটা ব্যালেন্স করা উচিত এই সময়। এবং
ভৌতিক সুখের অনেক চাহিদা কিন্তু জাতকের এই সময় পূর্ণ হতে দেখা যাবে এবং দীর্ঘদিন ধরে যে আটকে থাকা কাজ সেইগুলো কিন্তু এই সময় সম্পন্ন হতে পারে এবং শনিদেবের দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের ওপর। জাতকের যেমন পরাক্রম বৃদ্ধি পাবে, পরিশ্রম দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে বা উন্নতি এই সময় হতে পারে জাতকের পরিশ্রম দ্বারা। অনুরূপ ছোট ভাই বোনের সাথে কিছুটা মতের অমিল হয়তো এই সময় দেখা যেতে পারে। প্রতিবেশীদের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মোটের উপর যখন কোনো ক্রূর গ্রহ বক্রী হন সেই সময় তাদের অশুভত্ব পরিমাণ বেড়ে যায় এবং তাদের যে দৃষ্টি সেটা অনেকটা অশুভ ফল প্রদান করে থাকে, বিশেষত স্যাটার্নের ক্ষেত্রে। কিন্তু শনিদেব স্বরাশিতেই বক্রী হচ্ছেন, একাধারে যেমন তার দৃষ্টি দ্বারা কিছু ভাবের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত, যেটা ন্যাচারাল জেনারেলি যেটা করা উচিত, চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং শরীর স্বাস্থ্য বিষয়ে একটা সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে কিন্তু আর্থিক দিক, ব্যবসা বাণিজ্যের দিক, প্রফেশনাল দিক, যে মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত যেগুলো আলোচনা করা হলো সেগুলোও কিন্তু একাধারে কিন্তু তার উপর কিন্তু প্রভাব আসতে দেখা যাবে। সুতরাং এই সময় জাতক যদি ডিসিপ্লিন মেনটেন করে যে যে ভাবের ওপর শুভতা আসতে চলেছে সেই দিকের ওপর যদি পরিশ্রম বৃদ্ধি করে অবশ্যই সেখান থেকে লাভ প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থাকবে। শনিদেব অবশ্যই চেষ্টা করবেন সেখান থেকে তার একটা সুফল দিয়ে যাবার। অনুরূপ যে যে ভাবের ওপর থেকে সতর্কতা অবলম্বন করা উচিত সেই ক্ষেত্র থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়কালে। বৃহস্পতিও কিন্তু সবসময় আমাদেরকে শুভ ফল প্রদান করে না, অনুরূপ শনিও কিন্তু সবসময় আমাদেরকে অশুভ ফল প্রদান করে না। অর্থাৎ শনিদেবের এই বক্রী তার স্বরাশিতে যেহেতু হতে চলেছে 5ই জুন থেকে 12ই জুলাই, এই যে সময়টা চেষ্টা করা উচিত সেখান থেকে যে যে ভাবের উপর থেকে আমাদের লাভ আসতে চলেছে সেগুলো কিন্তু গ্রহণ করা, অর্থাৎ সেগুলোকে নেবার জন্য চেষ্টা করা। 5ই জুন ভোর রাত্রিরে শনিদেব বক্রী হবেন এবং 12ই জুলাই মতান্তর আছে, তবু 12ই জুলাই সকাল 10টা নাগাদ উনি মকর রাশিতে গমন করে যাবেন। 23শে অক্টোবর 2022 অবধি সেখানে শনিদেব বক্রী অবস্থায় থাকবেন। 23শে অক্টোবর পর্যন্ত বক্রী থাকার পর উনি মার্গী হবেন এবং মার্গী হবার পর কিন্তু শনিদেব পুনরায় মার্গী অবস্থায় 2023 সালের 17ই জানুয়ারি কুম্ভ রাশিতে পুনরায় ফিরে আসবেন। আলোচনা যেটা করা হলো সেটা পার্টিকুলার মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত শনিদেবের কুম্ভ রাশিতে বক্রীর যে অবস্থান কাল সেই কালটুকুকে ধরে। সুতরাং অনেক রাশির ওপরেই কিন্তু তার একটা শুভ ফল প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখা যায়, সেটাও কিন্তু এই সময় আমাদের গ্রহণ করা উচিত। উপায়ের ক্ষেত্রে বলবো যে শনিদেবের এই যে বক্রী অবস্থান সেখান থেকে লাভ প্রাপ্তির জন্য কোন শনি মন্দিরে সর্ষের তেলের মধ্যে সামান্য কিছু তিল দিয়ে প্রদীপ প্রজ্বলন করা উচিত কোন পার্টিকুলার শনিবারের দিন এবং এই সময়ের মধ্যে, এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে কিন্তু যথেষ্ট শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজকে এই পর্যন্ত, নমস্কার। নেক্সট ভিডিও তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত সেকেন্ড পার্টে আপনারা দেখে নিতে পারবেন।